সুলতান সুবক্তগিনের মৃত্যুর পর মাহমুদ পিতার দাফন কাফন সেরে পুনরায় নিশাপুরে চলে গেলেন। পিতার অর্পিত দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত ছিলেন মাহমুদ। তাছাড়া তাদের মোকাবেলায় চতুর্দিকের রণপ্রস্তুতি সম্পর্কেও জ্ঞাত ছিলেন তিনি। পিতার রেখে যাওয়া মিশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিতৃহারা শোককে তিনি শক্তিতে পরিণত করতে সৈন্যবাহিনীর প্রতি নজর দিলেন। গজনি গিয়ে রাষ্ট্রীয় কাজকর্মের রুটিন ওয়ার্ক করাটাকে তিনি গৌণ মনে করলেন। তার বিশ্বাস ছিল প্রশাসনিক যন্ত্র ঠিকমতোই কাজ করবে, কেননা তার পিতার জীবদ্দশায় প্রশাসনের কোথাও উল্লেখযোগ্য ব্যতিক্রম ঘটতে তিনি দেখেননি। তাই রাজধানীতে গিয়ে রাজকীয় আয়ুষে বিভোর হওয়ার কথা তার চিন্তায় মোটেও স্থান পায়নি। তার মনে হয়নি কারো পক্ষ থেকে প্রশাসনে কোনো ঝামেলা কিংবা অচলাবস্থা সৃষ্টি হতে পারে। গজনি যাওয়ার প্রায় ছেড়েই দিলেন মাহমুদ। মাহমুদ ছোটবেলা থেকেই বিলাস বিমুখ, পরিশ্রমী, সত্যাশ্রয়ী। মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি ও প্রাসাদ ষড়যন্ত্রের প্রতি বীতশ্রদ্ধ ছিলেন মাহমুদ। সমকালীন বিখ্যাত সুফি ও বুজুর্গ আবুল হাসান খারকানির প্রিয় ভাজন মুরিদ ছিলেন মাহমুদ। আবু সাইদ আব্দুল মালিক নামের একজন বিশিষ্ট বুজুর্গ আলেম ব্যক্তির সাথেও তার হৃদ্যতা ছিল। তিনি প্রায়ই কিরখানির দরবারে উপস্থিত হতেন উপদেশ ও নসিহত নিতে, আর আবু সাইদ প্রায়ই মাহমুদের সাক্ষাতে আসতেন। বস্তুত আলেম, বুজুর্গ, আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্রব ও সান্নিধ্য তিনি পছন্দ করতেন। তার সময়ে অস্থিরতার মধ্যেও এলেম জ্ঞানের চর্চায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল অবারিত। এলেম তথা কোরআন, হাদিস, ফিকহ ও ইসলামী তাহজিব তমুদ্দুন চর্চায় তার সাহায্য ছিল মুক্তহস্ত। তার দরবারে সর্বক্ষণ জ্ঞানী, গুণী ও আলেম বুজুর্গ ব্যক্তিদের সরব পদচারণা ছিল। তাদের যথার্থ মর্যাদা ও সম্মান করা হতো। মাহমুদ কোনো বুজুর্গ আলেমের সম্মানে সিংহাসন ছেড়ে রাস্তায় এসে তাকে স্বাগত জানাতেন। পিতৃবিয়োগে শোকাতুর হওয়ার অবকাশ হয়নি মাহমুদের। রাজা জয়পাল ও জয়পালের প্রতিশোধ গ্রহণে মাহমুদ ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি জানেন মূর্তি পূজারীরা শেষ লড়াইয়ে সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তাকে প্রতিরোধ ব্যবস্থায় মনোযোগী হতে হলো। তিনি সৈন্যবাহিনী নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি যে তোষামদ ও মোসাহেব গোষ্ঠী সালতানাতের ভীত কুঁড়ে ঘরে ঘুণ পোকার মতো খেয়ে ফেলেছে। তারা ভেতর থেকে ঝাঁঝরা করে ফেলেছে গজনির সুলতানি, আর রাজকোষ দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু তিনি যখন খবর পেলেন গজনির ক্ষমতায় এখন মাহমুদের বৈমাত্রের ভাই ইসমাইল সমাসীন এবং সে নিজেকে সুলতান ঘোষণা করেছে, আর মোসাহেবদের জন্য সে রাজভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছে, রাষ্ট্রের সম্পদ তারা দু হাতে লুটে নিচ্ছে, তখন পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেছে। এক গোয়েন্দা তাকে এই সংবাদ জানিয়েছিল। ইসমাইল ছিলেন সুলতান সুবক্তগিনের দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত সন্তান। সুবক্তগিনের মৃত্যুশয্যায় পাশে ছিলেন দ্বিতীয় স্ত্রী। অন্তিম মুহূর্তে আপন পুত্রের পক্ষে সুলতানির উত্তরাধিকার প্রাপ্তির উইলে সুলতানের দস্তখত করিয়ে নিয়েছিলেন দ্বিতীয় স্ত্রী। মাহমুদ পিতার দাফন কাফন সেরে নিশাপুর চলে গেলে সুলতানের দ্বিতীয় স্ত্রী উইলপত্র দেখিয়ে কতিপয় মোসাহেব, আমলা ও স্বার্থপর শ্রেণীর যোগসাজেশে মাহমুদকে অবহিত না করেই ইসমাইলকে সুলতানের আসনে বসিয়ে দেওয়া হলো। উইলপত্রে সুলতানের মোহরাঙ্কিত প্রমাণ ও স্বাক্ষর দেখে অনেকেই অযোগ্য ও অনভিজ্ঞ দ্বিতীয় পুত্রকে সুলতানের উত্তরাধিকারী হিসেবে বিনা বাধায় মেনে নিয়েছিল। কিন্তু তাদের অজ্ঞতার পর্দা উন্মোচিত হতে বেশি দিন লাগেনি। কিছুদিনের মধ্যেই স্বরূপে আবির্ভূত হল ইসমাইল। প্রমাণ হয়ে গেল একই পিতার ঔরসজাত হলেও দু মায়ের গর্ভজাত দু ভাইয়ের মত ও পথ ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টি, রুচি ও লক্ষ্য। একদিকে মাহমুদ পিতার পদাঙ্ক অনুসরণ করে হিন্দুস্তান আক্রমণ ও হিন্দু আগ্রাসন প্রতিরোধে সৈন্যবাহিনী তৈরিতে রাত দিন ব্যস্ত, আর অপরদিকে ইসমাইল বল খেয়ে তখতে আসীন হয়ে অভিষেক অনুষ্ঠানের ধুমধামে ব্যস্ত।
মোসাহেবদের নিয়ে ভোগবিলাসে নিমজ্জিত। সুলতান আলী মাকাম গজনি থেকে আগত এক প্রবীণ গোয়েন্দা অফিসারের সম্বোধন। কি খবর জনাব? গজনি থেকে কি জরুরি কোনো খবর নিয়ে এসেছেন? আগন্তুককে জিজ্ঞেস করল মাহমুদ। জি হ্যাঁ, আমি গজনি থেকে জরুরি সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। আমাদের দুশমনদের বিরুদ্ধে আপনি রাত দিন যুদ্ধ প্রস্তুতিতে লিপ্ত রয়েছেন। ওরা আমাদের দেশ কব্জা করতে চায়, আমাদের ধ্বংস করতে চায়। কিন্তু এখন আর হিন্দুস্তানের রাজাদের হামলা করার দরকার হবে না। আমরাই আমাদের ধ্বংসের সকল ব্যবস্থা সম্পন্ন করে ফেলেছি। আপনি আর আপনার মরহুম পিতা হিন্দুদের নাকানি চুবানি খাইয়েছেন। ওরা এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। জাতি এখন কঠিন সন্ধিক্ষণ অতিবাহিত করছে। অথচ ইন্তেকালের আগে আপনার পিতা নিজেই আমাদের সালতানাত ধ্বংসের সব ব্যবস্থা করে গেছেন। আপনাকে মরহুম সুলতানের যোগ্য উত্তরসূরি হিসেবে আমি সুলতান বলে সম্বোধন করেছি। কিন্তু আপনি জানেন না, আমাদের সুলতান আপনি নন। আপনার বৈমাত্রের ভাই ইসমাইল এখন গদিনশীন। আমি আপনাদের একজন নগণ্য খাদেম। রাষ্ট্রীয় ব্যাপারে আমার নাক গলানো হয়তো অনুচিত। কে ক্ষমতায় আসীন হলো, ছোট ভাই না বড় ভাই, তা মনোনীত করার দায়িত্ব হয়তো আমার কর্তব্যের আওতার বহির্ভূত। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মনে আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে দরবারে আগে সেনাপতি ও জেনারেলগণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সুলতানের দিক নির্দেশনা ও সলা পরামর্শের জন্য আসতেন, বর্তমানে সেই নিবেদিত প্রাণ সেনাপতি জেনারেলদের স্থান দখল করেছে মোসাহেব, চাটুকার ও স্বার্থান্বেষী আমলা শ্রেণী। আপনার পিতার সময় থেকে হক ও সত্যের পথের যাত্রী এবং বিশ্বস্ত খাদেম হিসেবে বলছি, জানি না আপনার ছোট ভাইয়ের মূল পরামর্শদাতা ও উপদেষ্টা কে। তবে এতটুকু বুঝতে পেরেছি যে তার ঘাড়ে চেপে বসেছে স্থাবক, স্তুতিবাজ ও কুচক্রী মহল। ধান্দাবাজ ও স্বার্থান্বেষী মহল এখন দরবারের গুরুত্বপূর্ণ পদে। কর্তব্যপরায়ণ ও যোগ্য লোকদের পরিবর্তে ধূর্ত ফাঁকিবাজরা পাচ্ছে পদোন্নতি। সৈনিকদের বেতন দ্বিগুণ করা হয়েছে। সেনাবাহিনীর কমান্ডিং পদে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। আমাকে ট্রেজারির এক বিশ্বস্ত কর্মকর্তা বলেছে, রাজকোষ দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত সংবাদের ভয়াবহতা ও গুরুত্ব মাহমুদের মাথায় যেন আসমান ধসিয়ে দিল। তিনি প্রবীণ এই কর্মকর্তাকে দিক নির্দেশনা এবং আরও গভীরের বাস্তব চিত্র সংগ্রহ করে দ্রুত সংবাদ প্রেরণের নির্দেশ দিয়ে গজনি যেতে বললেন। নিজে দ্রুত হাজির হলেন মায়ের কাছে। ঘটনার ইতিবৃত্ত তাকে শোনালেন। মাহমুদ বললেন, মা, গজনি ত্যাগ করাই আমার উচিত হয়নি, কিন্তু মসনদের লালসা আমার মনে ছিল না। আমি তো সুলতানির গদি দখলের চেয়ে জাতির মর্যাদা ও নিরাপত্তা বিধান গুরুত্বপূর্ণ ভেবেছি। না মাহমুদ, গজনি যাওয়া তোমার ঠিক হবে না। তোমার ভাই তোমাকে হত্যাও করতে পারে। ক্ষমতার লালসা আর নেতৃত্বের মোহ মানুষকে অন্ধ, উন্মত্ত করে তোলে। একথাও ভেবে দেখো, সেও তোমার পিতার স্থলাভিষিক্ত হতে পারে। তুমি তাকে সুলতান হিসেবে থাকতে দাও, তবে সেনাবাহিনীর দায়িত্ব নিজের হাতে রাখো। সে যদি সুলতানের দায়িত্ব পালনের যোগ্য হতো, তাহলে আমি এত পেরেশান হতাম না। মা, আপনি কি জানেন না সে কত দুর্বল চরিত্রের মানুষ? আমাকে আমার পীর ও মুর্শিদ বলেছেন, অযোগ্য, অপরিণামদর্শী নেতৃত্বের পাপের সাজা গোটা জাতিকে ভোগ করতে হয়। আমি সুলতান হতে চাই না মা, কিন্তু সালতানাতকে আমার বাঁচাতে হবে। আমার দেশকে একটি ইসলামী অপরাজেয় দুর্গে পরিণত করে হিন্দুস্তানের ভূতখানাগুলোকে ইসলামের আলো পৌঁছাতে হবে। আমার ভাই কল্যাণকামী, বুদ্ধিমান হলে তার অভিষেক অনুষ্ঠানে আমি অবশ্যই দাওয়াত পেতাম। সে আমাকে দাওয়াত দেওয়া তো দূরের কথা, এ সংবাদ আমার জানার সব পথও বন্ধ করে দিয়েছে। তাতেই বোঝা যায় তার উদ্দেশ্য সৎ নয়। আমাকে গজনি যেতেই হবে। আমার কাছে সংবাদ এসেছে, এ মুহূর্তে ইসমাইল গজনি নয়, বলখে রয়েছে। তুমি তাকে এ মর্মে খবর পাঠাও। তুমি জানতে চাও তুমি যে সংবাদ পেয়েছ তা সঠিক কিনা। অভিষেক অনুষ্ঠানে তোমাকে দাওয়াত না দেওয়ার কারণ কি? বললেন মাহমুদের মা। এরপর জবাবের অপেক্ষা করো। মাহমুদের দূত যখন ইসমাইলকে তার পয়গাম পৌঁছালো, তখন তিনি বলখে অবস্থানরত। ইসমাইল পয়গাম লেখা কাগজটি না খুলেই তার এক অনুগতের দিকে ছুড়ে দিয়ে বলল, পড়ে শোনাও আমার ভাই কি লিখেছে। নির্দেশ পেয়ে ইসমাইলের
অমাত্য কাগজ খুলে উচ্চকণ্ঠে পড়তে লাগলো। প্রিয় ভাই, এতটুকু শুনে ইসমাইল ক্ষোভে উরুতে থাপ্পড় মেরে বলল, অ্যাঁ, সে আমাকে ভাই বলে সম্বোধন করলো? সুলতান বলেনি? না জিল্লে এলাহি, বলল অমাত্য। এই হতশ্রী চেহারাধারীর এত বড় স্পর্ধা, ধৃষ্টতা, এই অপমানের জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সুলতান আলী মাকাম, বলল এক অনুগত অমাত্য। এমন গোস্তামির জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া অপরিহার্য। আল্লাহ ও রাসূলের পরেই সুলতানের মর্যাদা। জিল্লেহলাহির সাওয়ারি যে পথে যায়, মানুষ সম্মানে মাথা ঝুঁকিয়ে দেয়। শত্রু আপনার নাম শুনে কাঁপতে থাকে। সামনে পড়ো, বলল ইসমাইল। মাহমুদ লিখেছে, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই যে তুমি সালতানাতের মসনদে বসেছ। আল্লাহ তোমার এ মর্যাদাকে মোবারক করুক। কিন্তু সালতানাতের যেসব সমস্যা ও ঝুঁকি রয়েছে, দায়িত্ব কাঁধে নেওয়ার পর সেসব কর্তব্য অবশ্যম্ভাবী কাঁধে বর্তায়। হয়তো তুমি সেই সম্পর্কে অবহিত নও। যদি অবগত হতে, তবে মসনদকে ফুলশয্যা মনে করে আরাম আয়েশে ডুবে যেতে না। সবার আগেই আমার কাছে আসতে, না হয় আমাকে ডেকে নিতে। তুমি যদি আমাকে যোগ্য মনে করতে, তাহলে একই পিতার সন্তান হিসেবে আমাকে অবশ্যই তোমার অভিষেক অনুষ্ঠানে দাওয়াত দিতে। অথচ তুমি মসনদে বসে অভিষেক অনুষ্ঠান করেছ, সবই আমার অজ্ঞাতে। এতে করে আমার সন্দেহ হয়, হয়তো তোমার মধ্যে কোনো দুরাকাঙ্ক্ষা রয়েছে, অথবা তোমার দরবারে কুচক্রীরা তোমার মধ্যে দুরাকাঙ্ক্ষার জন্ম দিয়েছে। ওরাই তোমাকে বিভ্রান্ত করেছে। তুমি তো জানো যে সালতানাতের অভ্যন্তরেও আমাদের দুশমনরা ঘাপটি মেরে রয়েছে। তোমার সামনেই তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। হিন্দুস্তানের পৌত্তলিকরা আমাদের উপর দুবার আক্রমণ করেছে, পুনরায় আক্রমণ চালানোর পায়তারা করছে। এই ক্রান্তিকালে আমাদের উচিত হবে না মোসাহেব ও চাটুকারদের মুখে নিজেদের স্তুতি ও প্রশংসা শোনা। এ মুহূর্তে আমাদের ময়দানে তাঁবুতে থাকা কর্তব্য। তুমি যদি মনে করো সালতানাতের কাজকর্ম চালাতে সক্ষম হবে, তবে আমি যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো দেখছি। যুদ্ধ প্রস্তুতির দিকে বেশি মনোযোগ দেওয়া সময়ের দাবি। তোমাকে আমি এই শর্তে সুলতানি দায়িত্ব অর্পণ করতে পারি। তুমি ভালো মন্দ, দোস্ত দুশমন, সৎ অসতের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সচেষ্ট হবে। কিন্তু আমার ধারণা তুমি এখনো সে অভিজ্ঞতা অর্জন করতে পারোনি। তুমি অযোগ্য লোকদের পদোন্নতি দিয়েছ, শুধু চাটুকারিতার যোগ্যতা বিবেচনা করে। তুমি সেনাবাহিনীর বেতন ভাতা বাড়িয়ে দিয়ে রাজকোষের উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছ। তুমি ভুলেই গেছো যে আমাদের উপরেও এক খলিফা রয়েছে। তুমি শুধু একটি ইসলামী রাজ্যের সুলতান মাত্র। আমার একটি পরামর্শ মেনে নাও, তাহলে তুমি মরহুম আব্বাজানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবে। তুমি যদি নিজেকে সুলতানের যোগ্য মনে করো, তবে বলখ ও খোরাসানের দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করতে পারি, কিন্তু তোমাকে কেন্দ্রের আসন ত্যাগ করতে হবে। আশা করি তুমি আমার কথার গুরুত্ব অনুধাবনে সক্ষম হবে। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী ভাই মাহমুদ। হুকুম বরদার যখন এই কথাগুলো পড়ছিল, ইসমাইল ক্ষোভে টলছিল। পড়া শেষ হলে সে থেমে দরবারি পরামর্শদাতাদের দিকে তাকালো। জিল্লে এলাহি, আমরা আপনার এই অপমান সহ্য করতে পারি না, বলল উজিরে আজম। আপনি যদি শাসকদের যোগ্য না হন, তবে আর কে? বলল অপর আমত্ত। ইসমাইলের সকল দরবারি মাহমুদের বিরুদ্ধে ইসমাইলকে উত্তেজিত করার জন্য যা যা বলা দরকার তাই বলল। অবশ্য এদের সবাইকে ইসমাইল পদোন্নতি দিয়ে নিজের উপদেষ্টা, উজির, নাজির ইত্যাদি পর্যায়ে উত্তীর্ণ করেছিলেন। এদের সম্পর্কে মাহমুদ ইসমাইলকে সতর্ক করতে চাচ্ছিলেন, কিন্তু ইসমাইল তার বড় ভাইয়ের পয়গামকে গোপনে একাকী পড়ার প্রয়োজনই বোধ করেনি। দরবারি উমেদাররা চিঠির ভাষা অনুধাবন করে ইসমাইলকে ভাইয়ের বিরুদ্ধে তীব্র তোষামোদের ঝড়ে উত্তেজিত করে চলল। আপনার ভাই সৈনিকদের বেতন ভাতা বৃদ্ধিতে আপত্তি করেছে, অথচ আপনার এই মহানুভবতায় গোটা বাহিনী আপনার ভক্ত হয়ে গেছে। আপনার একটু ইঙ্গিতে সারা ফৌজ জীবন দিতে প্রস্তুত রয়েছে, বলল উজিরে আলা। আপনার বড় ভাই
পয়গামে লিখেছে সালতানাতের ভেতরে দুশমন রয়েছে এবং হিন্দুস্তানের পৌত্তলিকরাও আমাদের দুশমন। চিল্লে এলাহি শপথ করে বলতে পারি দেশের অভ্যন্তরে আমাদের কোনো দুশমন নেই। আপনার আব্বা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, শত্রু বানিয়েছে, এতে আপনার বড় ভাইয়ের মুখ্য ভূমিকা ছিল। সে চায় ছোট ছোট রাজ্যগুলোকে নিজের কবজায় নিয়ে নিতে। হিন্দুস্তানের পৌত্তলিকরা আমাদের শত্রু হবে কেন? আমরা তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ালে নিশ্চয়ই তারা আমাদের বন্ধুত্বে পরিণত হবে। কেন আমরা যুদ্ধ বিগ্রহের পথে অগ্রসর হব? এতে ক্ষতি ছাড়া লাভ নেই। উজিরের সমর্থনে আরও কিছু মুখের হু হ্যাঁ রব শোনা গেল, কিন্তু এক বৃদ্ধ লোক আগাগোড়াই নীরব ছিলেন। তিনি নীরবে ইসমাইল এবং অমাত্যবর্গের নির্লজ্জ চাটুকারিতা দেখছিলেন। উজির যখন বলল, যুদ্ধ বিগ্রহের পথে কেন অগ্রসর হব, তখন বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বললেন, যে নিজের ইজ্জত, মর্যাদা ও ঈমান বিক্রি করে দেয়, তার আবার শত্রুর সাথে যুদ্ধ বিগ্রহ করার দরকার কি? গুরুগম্ভীর কণ্ঠে বৃদ্ধ বললেন, ইসমাইল বিন সুবুক্তগিন, তোমার জন্ম হতে আমি দেখেছি। আমার চোখের সামনে তুমি ছোট থেকে বড় হয়েছ। তুমি এখনও ছোট, এবং যেসব ঈমান বিক্রেতাদের খেলার ঘুঁটিতে পরিণত হয়েছ, তারা তোমাকে পুতুল সুলতান বানিয়েছে। এরা দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছে, তোমাকেও অন্ধ বানাতে চাচ্ছে। তুমি নিজে সালতানাতের সিংহাসন জবরদখলে নিয়েছ। তোমাকে কেউ সুলতানি সোপর্দ করেনি। জাতীয় তোমাকে সুলতান হিসেবে বরণ করেনি। আল্লাহর পক্ষ থেকেও মনোনীত নও তুমি। তোমার মধ্যে যদি জ্ঞান বুদ্ধি থেকে থাকে, সেই বিবেক বুদ্ধি ব্যবহার করে অস্তিনে মুখ রেখে বলো, সত্যিকার অর্থে তুমি কি সুলতানি মসনদের জন্য যোগ্য? তোমার ভাই ঠিকই লিখেছেন, সেসব লোকদের জন্য তুমি প্রসন্ন যারা তোষামদে ও চাটুকার। এরা তোমাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে। এরা নিজের উদরপূর্তির জন্য রাষ্ট্রীয় কোষাগার উজাড় করছে। এরা তোমাকে আজন্ম শত্রু হিন্দুস্তানের ভূত পূজারীদের সাথে বন্ধুত্ব স্থাপনের পরামর্শ দিচ্ছে। এরা চায় যুদ্ধ না করে আরামে জীবন কাটাতে। কথাগুলো তীব্র আক্রোশে বলে হাঁফাতে লাগলেন বৃদ্ধ। এই বৃদ্ধ লোকটি ছিলেন কোষাগারের প্রধান কর্মকর্তা ফররুখজাদ ইব্রাহিম। সুলতান আলী আকাম এই বৃদ্ধ অকর্মণ্য হয়ে গেছে, তার মাথা ঠিক নেই। যেখানেই যায় এমন অলক্ষণে বকতে শুরু করে। তাকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন, বলল উজির। একে নিয়ে যাও, গর্জে বলল ইসমাইল। ইসমাইলের হুকুমে কয়েক অমাত্য বৃদ্ধের উপর হামলে পড়ল। তারা বয়োজ্যেষ্ঠ এই প্রবীণকে টেনে হেঁচড়ে দরবার থেকে বের করে দিল। বৃদ্ধের কণ্ঠে শোনা গেল, ক্ষমতার লিপ্সায় যেখানে ভাই ভাইয়ের দুশ্মন হয়, রহমত যেখান থেকে বিদায় নেয়, মিথ্যার পরাজয় ও সত্যের জয় হবেই। মাহমুদ নিশাপুরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল ইসমাইলের কাছে প্রেরিত পয়গামের উত্তরের জন্য। দূতের আনা জবাবপত্র পড়ে তার অস্থিরতা আরো বেড়ে গেল। ইসমাইলের জবাব ছিল সংক্ষিপ্ত। ইসমাইল লিখেছিল, আমাকে আব্বা সালতানাতের দায়িত্ব অর্পণ করে গেছেন। সে পিতৃদত্ত দায়িত্ব অন্য কাউকে অর্পণ করবে না। এবারের গোস্তাখি ক্ষমা করা হলো। আগামীতে সুলতানের বিরুদ্ধে এমন অবমাননাকর কিছু করলে কঠিন শাস্তি পেতে হবে। ইতি সুলতান গজনি ইসমাইল। মাহমুদ তার মা ও মামা বু আজিজ ও ছোট ভাই নাসিরুদ্দিন ইউসুফকে ডেকে পরিস্থিতি অবহিত করে বললেন, আপনারা ইসমাইলকে জানেন। সে আমার পয়গামের যে লিখিত জবাব দিয়েছে তা তার কথা নয়। এমন কথা বলার মতো জ্ঞান বুদ্ধি তার নেই। দূত আমাকে বলেছে আমার চিঠি বলখ দরবারে প্রকাশ্যে পড়া হয়েছে এবং চরম অবমাননাকর হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে আমার চিঠি নিয়ে। এরা ফররুখজাদ ইব্রাহিমের মতো বিশ্বস্ত ও প্রবীণ কর্মকর্তাকে সত্য বলার অপরাধে টেনে হেঁচড়ে অপমান করে দরবার থেকে বের করে দিয়েছে। তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। অথচ আব্বাজানও তাকে সম্মান করতেন। এর অর্থ হলো গজনির কেন্দ্রীয় প্রশাসন থেকে ইনসাফের জায়গায় এখন জুলুম ঠাঁই করে নিয়েছে। আমি কোনো দরবারি লোকের পরামর্শে সিদ্ধান্ত নেই না। আমার বড় উপদেষ্টারা হলেন আপনারা। আমাদের সবার দেহে একই রক্ত প্রবাহিত, একই চেতনার ধারক বাহক আমরা। আমার সন্দেহ হয় ইসমাইলের রক্তে কোন বদকারের মিশ্রণ রয়েছে। ও যদি আমার গর্ভের সন্তান হতো, তাহলে ক্ষমতা লিপ্সুদের পরামর্শ না শুনে
আল্লাহর নির্দেশ মতো চলত। ইসমাইল তোমার বাবার ঔরসজাত হলেও ওর মা ওর মধ্যে ক্ষমতার লোভ ও নেতৃত্বের খাহেশ পয়দা করেছে, বললেন বেগম সুবক্তগিন। তিনি আরও বললেন, মাহমুদ, আমি তোমার দুধের দাবি সেদিন ত্যাগ করব যেদিন তুমি হিন্দুস্তানে অভিযান চালিয়ে জালেমদের ধ্বংস করবে, আগ্রাসী হিন্দুদের পরাজিত করে ইট পাথরের মূর্তিগুলোকে টুকরো টুকরো করে ধুলায় মিশিয়ে দেবে। মা, আমাদের অধিকাংশ সৈনিক এখন ইসমাইলের অধীনে রয়েছে। সৈনিকদের বেতন ভাতা বাড়িয়ে দিয়ে সব সৈনিককে তার ভক্ত বানিয়ে নিয়েছে। সন্ধি সমঝোতার পথও বন্ধ করে দিয়েছে। মা, আমাদের অধিকাংশ সৈনিক এখন ইসমাইলের অধীনে রয়েছে। সৈনিকদের বেতন ভাতা বাড়িয়ে দিয়ে সব সৈনিককে তার ভক্ত বানিয়ে নিয়েছে। সন্ধি সমঝোতার পথও বন্ধ করে দিয়েছে। মা, আপনি কি আমাকে অনুমতি দেবেন যে অল্প সংখ্যক সৈন্য আমার অধীনে রয়েছে তাদের নিয়ে আমি বলখ আক্রমণ করি? এছাড়া আর কোনো উপায় নেই, বললেন মাহমুদের মামা বু আজিজ। তবে তোমার সৈন্য স্বল্পতা একটা বড় সমস্যা। হামলার আগে দেখে নেওয়া দরকার গজনি ও বলখের সৈন্যরা কার প্রতি অনুগত ও সহনশীল। আমার হাতে যাচাই করা ও কালক্ষেপণের সময় নেই মামা। হিন্দুস্তান থেকে যেসব খবর পাচ্ছি তা খুবই ভয়াবহ। হিন্দুস্তানের সৈন্যদের সাথে সে দেশের সাধারণ নাগরিকরা পর্যন্ত আমাদের মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। তৈরি হচ্ছে গণবাহিনী। মন্দিরগুলোতে পণ্ডিত পুরোহিতেরা গজনি দখলের জন্য নাগরিকদের সর্বক্ষণ উদ্ধত করছে। কথা চালিয়ে আর দুতিয়ালি করে সময় নষ্ট করার অবকাশ আমার নেই। আহ মামা, এ মুহূর্তে আমাদের হিন্দুস্তানের পথে থাকা উচিত ছিল। দুর্ভাগ্য আমাদের এই জাতির আমার আব্বার মতো বীর শাসককেও স্বজাতির গাদ্দারদের মোকাবেলায় যুদ্ধ করতে করতে কবরের পথে যাত্রা করতে হলো। সীমানার বাইরে নজর দেওয়ার সুযোগ তার হলো না। তার আকাঙ্ক্ষা পূর্ণ হলো না। আমাকেও পিতার মতোই গৃহযুদ্ধের ফাঁদে পড়তে হলো। বেটা, ক্ষমতা লিপ্সুদের পরাজয় অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। ইসমাইল সালতানাতের ভীষণ ক্ষতি করেছে। দেশ আমাদের রক্ষা করতেই হবে। অল্প সংখ্যক সৈনিক যাই আছে এদের ব্যবহার করা ছাড়া আমাদের বিকল্প পথ নেই, বললেন মামা। বলকে ইসমাইলের কাছে খবর পৌঁছল মাহমুদ নিশাপুর থেকে সৈন্য নিয়ে গজনির পথে রওনা হয়েছে। নিশাপুরের তুলনায় বলখের অবস্থান গজনির কাছে। ইসমাইল তার সেনাপতি কমান্ডার আমর্ত্যবর্গকে ডেকে বলল, আমার ভাই বিদ্রোহ করে গজনির পথে সৈন্য নিয়ে রওনা হয়ে এগিয়ে আসছে। সে গজনি দখল করতে চাচ্ছে। আমি সৈনিকদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়ার সে খুব ক্ষুব্ধ। সে গজনির সেনাবাহিনীকে গোলাম বানিয়ে রাখতে চাচ্ছে। সকল সৈনিকের একথা জানিয়ে দাও এবং সকলে যুদ্ধের জন্য তৈরি হও। ইসমাইলের অমাত্যবর্গ এই উদ্দেশ্যেই সেনাবাহিনীর বেতন ভাতা বাড়িয়ে দিয়েছিল যে এভাবে সৈনিকদের কবজা করে তাদেরকে সালতানাতের শত্রু দমনের চেয়ে ইসমাইলের ব্যক্তি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করতে পারবে। উজির ও অন্যান্য স্বার্থান্বেষী মহল সাধারণ নাগরিক ও সৈনিকদের মধ্যে প্রচার করল মাহমুদ গজনি কর্তৃত্ব নিজের অধীনে নিয়ে হিন্দুস্তান আক্রমণ করতে চাচ্ছে। হিন্দুস্তান আক্রমণ করে সে তথাকার সোনা দানা মণিমুক্তা দিয়ে নিজের কোষাগার বোঝাই করতে চায়। মাহমুদের অধীনে কোনো সৈনিকের জীবন আর নিরাপদ নয়। ইসমাইলের সৈন্যরা গজনির কাছে মাহমুদের সেনা অবস্থানের কাছে পৌঁছে গেল। মাহমুদের বড় দুর্বলতা ছিল তার সৈন্য সংখ্যা অল্প। তাছাড়া মাহমুদের ইচ্ছে ছিল ভাতৃঘাতী লড়াইয়ে লোকক্ষয় না করে সমঝোতার মাধ্যমে উদ্ধত পরিস্থিতির মীমাংসা করা। মাহমুদ ইসমাইলের কাছে এই প্রস্তাব দিয়ে দূত পাঠালেন, লড়াই ত্যাগ করে দুজনের মধ্যে একটা আপোষ রফার জন্য উভয়ের একান্ত মোলাকাত হওয়া দরকার। গৃহযুদ্ধের দ্বারা শত্রুরাই বেশি উপকৃত হবে। আল্লাহ না করুন আমাদের গৃহযুদ্ধকালে যদি দুশমনরা রাজধানী আক্রমণ করে বসে, তবে তো দেশটাই শত্রুর দখলে চলে যাবে। এমত অবস্থায় রাজত্ব নিয়ে ভাতৃঘাতী লড়াই অর্থহীন। আমাদের উচিত পারস্পরিক এ ভাতৃঘাতী লড়াই এড়িয়ে যাওয়া। আমি কেন তার কাছে যাব? সে একজন বিদ্রোহী। ওকে গ্রেফতার করে আমি বিদ্রোহের অপরাধে এমন
মর্মন্তুদ শাস্তি দেব। ভবিষ্যতে আমার দেশে কেউ বিদ্রোহের দুঃসাহস দেখাবে না। দূতের পয়গামের জবাবে বলল ইসমাইল। তিনি উভয়ের কল্যাণার্থেই এই প্রস্তাব করেছেন এবং আমাকে এই অধিকার দেওয়া হয়েছে যে আপনাদের সাক্ষাতের জন্য আমি আপনাকে উৎসাহিত করব। আমাকে বার্তাবাহক হিসেবে নয়, দূত করে পাঠানো হয়েছে, বলল মাহমুদের দূত। আপনি তাকিয়ে দেখুন, গৃহযুদ্ধের দ্বারা আমাদের ক্ষতি ছাড়া উপকার কি হবে? গৃহযুদ্ধ এদেশের রেওয়াজে পরিণত হয়ে যাচ্ছে। আজ এক বাপের দু ছেলে ভাতৃঘাতী লড়াইয়ের মুখোমুখি। এই উন্মুক্ত খুন পিপাসা আমাদের ধ্বংস ত্বরান্বিত করছে। তাছাড়া আর কি? আমি আপনাকে অনুরোধ করছি, গভীরভাবে মাহমুদের প্রস্তাব চিন্তা করে দেখুন। তার এই প্রস্তাবের মধ্যে কোনো কুটিলতা নেই, বলল মাহমুদের দূত। আমি তার সমঝোতা প্রস্তাবের রহস্য খুব ভালো করে জানি। তার সৈন্য সংখ্যা সীমিত, এজন্য সে সন্ধি প্রস্তাব পাঠিয়েছে। নয়তো সে সন্ধি প্রস্তাব কেন পাঠাবে? সে তো নিশ্চিত পরাজয় ও মৃত্যুর বিভীষিকা দিব্যি দেখতে পাচ্ছে। আমি তার সৈন্য পিষে ফেলব আর তাকে বন্দি করে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করব। যাও, তাকে গিয়ে বলো আমার আর তার সৈনিকদের মোলাকাত হবে ময়দানে, আমার সাথে তার মোলাকাত নয়। দূত তার ঘোড়ায় এক লাফে চড়ে ইসমাইলের উদ্দেশ্যে বলল, ক্ষমতার লালসা আর মসনদের আকাঙ্ক্ষা বহু ক্ষমতাবান রাজা মহারাজা কেউ পরাজয়ের তকমা পরিয়েছে। মনে রাখা উচিত, অহংকারীর পতন অনিবার্য। একথা বলেই সে ঘোড়া হাঁকিয়ে দিল। পিতার মতো ময়দানে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে মোনাজাত করলেন মাহমুদ। বললেন, আয় প্রভু, আমি যদি ভ্রান্ত পথে থাকি তবে এখানেই আমাকে ধসিয়ে দিন, আর যদি আমি সঠিক পথে থাকি, আপনার কাছে যদি আমার আকাঙ্ক্ষা গ্রহণযোগ্য হয়ে থাকে, আমি যদি দুনিয়ার যশ খ্যাতি ক্ষমতার লোভে এখানে না এসে থাকি, হিন্দুস্থানের ভূতখানাগুলোতে ইসলামের আলো পৌঁছানোর আকাঙ্ক্ষা যদি আমার সঠিক হয়ে থাকে, তাহলে আমাকে পথের সকল বাধা দূর করার তৌফিক দিন। আমার ভাই আমার পথে বড় বাধা, এ বাধা আমাকে অপসারণ করার শক্তি দিন, যাতে আমি অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারি। আয় আল্লাহ, মাহমুদ বিন কাসিম ভারতের মাটিতে ইসলামের যে চেরাগ জ্বালিয়েছিলেন তা আজ নিভে যাওয়ার উপক্রম। আমি নিজের রক্ত দিয়ে বিন কাসিমের জ্বালানো প্রদীপ প্রত্যুজ্জ্বল করতে চাচ্ছি। আপনি আমাকে আপনার পথে কবুল করুন, আমাকে কামিয়াব করুন। মাহমুদ নিজের সিপাহসালার কমান্ডার কর্মকর্তাদের ডেকে বললেন, দৃশ্যত দু ভাই আজ পরস্পরের শত্রু, একে অন্যের রক্ত পিপাসু। বিষয়টা মূলত এমন নয়। প্রত্যেক সিপাহীর হৃদয়ে একথা গেঁথে নাও, তোমরা কোনো ভাতৃঘাতী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছ না, ইসলাম ও জাতির বেঈমান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হচ্ছ। প্রতিপক্ষে তোমাদের ভাই, চাচা, মামা, ভাতিজা অনেকেই থাকতে পারে। তোমরা ওদের আক্রমণের আগে বলবে, বদর যুদ্ধে আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে, পিতা পুত্রের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে মরণপণ লড়াই করেছে। সেই লড়াইয়ে সত্যের পক্ষে ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মিথ্যার পক্ষে ছিল আবু জাহেল বাহিনী। সেদিন মাত্র 1300 জন মুজাহিদ 1000 কাফির সেনাকে পরাজিত করেছিল। আজ তোমরা সত্যের পক্ষে আর ওরা মিথ্যার পতাকা তোলে। আমরা ইসলামের ঝান্ডা কুফরিস্তান পর্যন্ত ওড়াতে চাচ্ছি। ওরা চাচ্ছে ইসলামের অগ্রযাত্রা রুদ্ধ করে দিয়ে বিজয়ের ঝান্ডা বুলণ্ঠিত করতে। ইসলামের জন্য, সত্যকে প্রতিষ্ঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তা পরিহার করে আল্লাহর পথে যুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম বীর দর্পে তার কমান্ডে সামনে এগিয়ে গেছেন। ফলে আজ আমরা আল্লাহর নাম নিতে পারছি, নিজেদের মুসলিম হিসেবে ভাগ্যবান ভাবতে পারছি। সংখ্যাধিক্য আসবাবের ঘাটতি সত্ত্বেও সত্যাশ্রয়ীরা চিরদিন বিজয়ী হয়েছে। আজও আমরা এই জয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের আকাঙ্ক্ষা ও ইচ্ছা পূর্ণ করবেন অবশ্যই। মাহমুদ কমান্ডারদের বললেন, তোমরা অধীনস্থ প্রত্যেক সৈনিকের মধ্যে এ ঈমানী শক্তি উজ্জীবিত করো, সাহসে ভরে দাও তাদের হৃদয় বুক।
মাহমুদ সেনাপতিকে কমান্ডারদের যুদ্ধ কৌশল বলে দিয়ে নিবৃত হলেন। সেনা স্বল্পতা তাকে পেরেশান করছিল। এত স্বল্প সংখ্যক সৈনিক নিয়ে সম্মুখ যুদ্ধে পেরে ওঠা মুশকিল, তাই তিনি নতুন রণকৌশলের উপর মনোযোগী হলেন। তিনি একটি উঁচু ভূমিতে দাঁড়িয়ে ইসমাইলের সেনাবাহিনীর দিকে তাকালেন। বুকের মধ্যে অনুভব হলো হাতুড়ির আঘাত। ইসমাইলের বিশাল বাহিনী রণসাজে সজ্জিত, প্রায় 100 হবে তার জঙ্গি হাতি। হাতির সুরগুলো লোহার খোলে ঢাকা। এই হাতিগুলো রাজা জয়পালকে পরাজিত করে তার আব্বা লাভ করেছিলেন। সেগুলো ছিল গজনিতে। রাজা জয়পাল যখন ইসমাইলের চেয়েও বেশি বিশাল বাহিনী নিয়ে সুবক্তিগিনের বিরুদ্ধে লড়াই করেছিল, তখন তার বাহিনীতে এমন জঙ্গি হাতির সংখ্যা 1000-এরও বেশি ছিল। কিন্তু মাহমুদ সেদিন সেই বিশাল বাহিনী কিংবা হাতিবহর দেখে বিন্দুমাত্র বিচলিত হননি, কারণ সেই বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তার নৈতিক শক্তি ছিল অচ্যুত। মনোবল ছিল আকাশচুম্বী, আল্লাহর বিশেষ রহমতের আশা ছিল। কিন্তু আজ নিজ ভাই ও জাতির বিরুদ্ধে তাকে লড়তে হচ্ছে। দুঃখে ও যন্ত্রণায় কেঁপে উঠল মাহমুদের হৃদয়। ইসমাইলের সৈন্যদের দিকে তাকিয়ে কেঁদে উঠল মাহমুদের মন। এরা তো তার শত্রু নয়, তারাই তো পিতার সযত্নে গড়া সৈনিক দল। ভাগ্যের নির্মম পরিহাস, যাদের কাছে মাহমুদ ছিলেন পরম শ্রদ্ধেয় ও ভবিষ্যতের কাণ্ডারী। ভাইয়ের অপরিণামদর্শী সিদ্ধান্ত ও ক্ষমতার লোভ আর কুচক্রীদের প্ররোচনায় তারাই আজ মাহমুদের বিরুদ্ধে উদ্যত খড়গ হাতে দণ্ডায়মান। মাহমুদ আশঙ্কা করছিলেন, এরা তো তার মরহুম পিতার যুদ্ধ চাল সম্পর্কে অবগত। এরা যুদ্ধের ময়দানে মরতে ও মারতে অভ্যস্ত। এরা মাহমুদের যুদ্ধকৌশল সম্পর্কে জ্ঞাত। আজ এরাই তার প্রতিপক্ষ। শুধুমাত্র বেতন ভাতা বাড়িয়ে দেওয়ার কারণে এরা আমার মুখোমুখি দাঁড়িয়েছে যুদ্ধ করতে। অবশ্য মাহমুদ মনে মনে এই ভেবে আশ্বস্ত হলেন, তিনি দেখলেন আজ এদের মধ্যে পূর্বের জাতিত্ববোধ ও কৌমি মর্যাদার উত্তাপ নেই। এরা এখন টাকায় বিকৃত। আগের মনোবল এদের অন্তর থেকে দূরীভূত। কিন্তু মাহমুদের সৈন্য স্বল্পতা এতই প্রকট যে তার এই আকাঙ্ক্ষা ও আশা নিজ সৈন্যদের দিকে তাকিয়ে মুহূর্তেই উবে গেল। হতাশা তাকে গ্রাস করতে চাইল, তবুও তিনি দমলেন না। সৈন্যদেরকে 4 ভাগে ভাগ করলেন মাহমুদ। বেশি সংখ্যক নিজের কমান্ডে রিজার্ভ রাখলেন। 2 অংশকে 2 প্রান্তে ছড়িয়ে দিলেন এবং চতুর্থ অংশকে শত্রু সেনাদের মুখোমুখি দাঁড় করালেন। তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, গেরিলা আক্রমণের কৌশলই এ যুদ্ধে তাকে প্রয়োগ করতে হবে। মুখোমুখি যুদ্ধ করার জন্য ন্যূনতম সেনাবল তার নেই। তিনি কমান্ডোদের বলে দিলেন, প্রাথমিক পর্যায়ে তোমরা শাসন দুশমনকে তোমাদের দিকে অগ্রসর হতে আকৃষ্ট করে ছড়িয়ে পড়বে, যাতে ইসমাইলের সৈন্যরা ব্যূহ ভেঙে সামনে এগিয়ে আসে। জায়গাটিতে ছোট ছোট টিলা ছিল অনেক। মাহমুদ এগুলোর সুবিধা নিতে চাচ্ছিলেন। এজন্যই তিনি কমান্ডারদের বললেন, তোমরা প্রতিপক্ষের সৈন্যদের বিক্ষিপ্ত করে টিলাগুলোর আড়ালে চলে যাবে, যাতে উভয় পক্ষের মধ্যে টিলা আড়াল হয়ে দাঁড়ায়, যেন ওরা টিলার প্রান্ত ঘুরে তোমাদের দিকে ধাবিত হয়। রাতের গুপ্ত হামলার সুযোগ এক্ষেত্রে নেই। এ কাজে উভয় বাহিনী সিদ্ধহস্ত। রাতের আক্রমণ প্রতি আক্রমণের কৌশল তাদের সবার জানা আছে। এজন্য উভয় বাহিনী তাঁবুর ভিতরে বাইরে বহু দূর পর্যন্ত বড় বড় মশাল জ্বালিয়ে সতর্ক পাহারার ব্যবস্থা করেছিল। ফলে কারো পক্ষে রাত্রিকালীন আক্রমণের খুব বেশি সুযোগ নেই। মাহমুদ তাঁবু থেকে বের হবেন, কিন্তু এ সময় তার মা সামনে এসে দাঁড়ালেন। মাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন মাহমুদ। পায়ে পড়ে ঢুকরে কেঁদে উঠলেন। বললেন, মা, আব্বুর আত্মা আমাকে অভিশাপ দেবে না তো? আব্বুর ইন্তেকালের পর আমি জীবনের প্রথম যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছি। আব্বুকে ছাড়া এটাই আমার প্রথম যুদ্ধ। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমার প্রথম এই যুদ্ধটি আমি ভাইয়ের বিরুদ্ধে করতে বাধ্য। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো এই যুদ্ধে জড়াতে চাইনি, কারণ হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আমাকে বলবে, সুবক্তগিনের পুত্র মাহমুদ ক্ষমতার জন্য ভাইয়ের মোকাবেলায় লড়াই করে নিহত হয়েছিল। বেটা, এখন এসব বাজে চিন্তা করো না। রক্ত দূষিত হয়ে গেলে দৃষ্টিও দূষিত হয়ে যায়। তোমার ভাইয়ের রক্তে ক্ষমতা ও ভোগবাদের নেশা। এখন এসব নিয়ে ভেবো না। মাথা থেকে এসব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দাও। যে সিদ্ধান্ত আমরা নিয়েছি তাই করো। গত রাত আমি আল্লাহর দরবারে সেজদায় কাটিয়েছি।
যাও বেটা, আমি তোমাকে দোয়া দিচ্ছি, মায়ের দোয়া, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইসমাইল বিপুল সৈন্য সম্ভারে গর্বিত এবং বেপরোয়া ছিল। সে আগ বেড়ে আক্রমণের হুকুম দিল। মাহমুদের নির্দেশ মতো তীরন্দাজরা তীর বৃষ্টি বর্ষণ করতে লাগলো হাতির দিকে। প্রতিপক্ষের বেশি দম্ভ ছিল হাতি নিয়ে। হাতি যখন মাহমুদ বাহিনীর নিক্ষিপ্ত তীর ও বর্ষার আঘাতে আহত হতে লাগল, তখন যুদ্ধের ধারা বদলে গেল। ইসমাইলের সৈন্যদের আহত ও ভীত হাতির ভয়াবহ পদদলের বাস্তব ধারণা ছিল না। আহত হাতি চিৎকার দিয়ে নিজ বাহিনীর জন্য বিপদ ডেকে আনল। আহত হাতির দিক বিদিক ছোটাছুটিতে অশ্ববাহিনীর ঘোড়াগুলো বিক্ষিপ্ত ছোটাছুটি শুরু করল। মাহমুদ উঁচু টিলা থেকে দেখছিল তার নির্দেশ মতো সৈনিকরা অধিকাংশ হাতি আহত করে নিষ্ক্রিয় করে দিয়েছে। তবুও ইসমাইল বাহিনীর অগ্রযাত্রা ঠেকানো সম্ভব হচ্ছিল না। তারা হাতির উপর নির্ভর না করে অগ্রাভিযান আরও তীব্র করল। মাহমুদের নির্দেশ মতো তার সৈনিকরাও এক জায়গায় স্থির না থেকে ছড়িয়ে পড়তে শুরু করল। তবুও শত্রুপক্ষের প্রচণ্ড আক্রমণের মুখে তাদের অবস্থান ক্রমেই দুর্বল হয়ে আসছিল। মাহমুদ দেখছিল তার সৈনিকদের পশ্চাৎ প্রসারণ ছাড়া উপায় নেই। দৃশ্যত মাহমুদের পক্ষে ময়দানে টিকে থাকা আর সম্ভব নয়। ইত্যবসরে ইসমাইল মাহমুদকে জীবিত গ্রেফতার করতে তার বাহিনীকে নির্দেশ দেয়। এ ঘোষণায় উভয় পক্ষ নারায়ে তাকবীর ধ্বনি উচ্চকিত হয়। একই পতাকা বহন করছিল উভয় দল। মাহমুদ বাহিনীর তাকবীর ধ্বনি ক্রমেই স্থিমিত হয়ে আসছিল। ঘোরতর আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল উভয় পক্ষ। দ্রুত লাশের স্তূপ বৃদ্ধি পাচ্ছিল। মাহমুদকে জীবিত কয়েদ করার জন্য কমান্ডারদের নির্দেশ দিল ইসমাইল। উভয় বাহিনী মরণপণ আক্রমণ প্রতি আক্রমণ চালালো। নারায়ে তাকবীরের আওয়াজ আর অস্ত্রের ঝনঝনানিতে ময়দান কেঁপে উঠল। একই পতাকা উভয় বাহিনীর হাতে। ঝান্ডা বর্দারদের পোশাক আর অস্ত্র ও সাজসজ্জার ব্যবধান ছাড়া চেনার উপায় ছিল না। প্রতিপক্ষকে মাহমুদ বাহিনীর বিক্ষিপ্ত বিচ্ছিন্নকরণের চালও কোনোই কাজ দিল না। মাহমুদের মুষ্টিমেয় সৈন্য একই জায়গায় জমা হয়ে প্রতিরোধ করছিল। ইসমাইলের সৈন্যরা তখন লড়ছিল তাদের আভিজাত্য বজায় রাখতে এবং বিজয়ের জন্য, আর মাহমুদ বাহিনী লড়ছে নিশ্চিত মৃত্যুর বিভীষিকা থেকে প্রাণ বাঁচাতে। লাশের পর লাশ পড়ে ময়দান ভরে উঠেছে। যুদ্ধের তীব্রতা তখন তুঙ্গে। মাহমুদ দেখছিল তার বাহিনী দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। নিজেদের সৈন্যদের বাঁচানোর তাগিদে মাহমুদ ইসমাইল বাহিনীর উভয় বাহুতে আক্রমণ চালানোর নির্দেশ দিলেন। বললেন, আক্রমণ করেই তারা যেন আরও ডানে এবং বামে সরে আসে। এ চাল কিছুটা ফলপ্রসূ হল। ইসমাইল বাহিনী ডান ও বাম দিকে ছড়িয়ে পড়ছিল। মাহমুদের কথা মতো তার দু বাহুর সৈন্যরা হঠাৎ আক্রমণ করে আবার ডানে বামে সরে যেত। এবার মাহমুদ তার মুখোমুখি লড়াইরত সৈন্যদের নির্দেশ দিলেন, তোমরা পিছনের দিকে সরতে থাকো। পশ্চাৎ প্রসারণ করতে গিয়ে মাহমুদ বাহিনীর বহু সদস্য হতাহত হলো। কিন্তু তারপরও প্রায় বেষ্টনীর মধ্যে পড়ে যাওয়া সৈনিকদের অধিকাংশই পেছনে চলে আসতে সক্ষম হলো। সূর্য ডুবে যাচ্ছে। দিনের শেষ আলো ছড়িয়ে আকাশ রাঙিয়ে বিদায় নিচ্ছে আকাশের সূর্য। মাহমুদ দেখতে পেলেন প্রতিপক্ষের সৈন্যবাহিনীর প্রায় মাঝখানে হাতির উপরে রাজকীয় আসনে উপবেশন করে ইসমাইল কমান্ড দিচ্ছে। মাহমুদ আরও দেখলেন ইসমাইলের সৈন্যরা বিক্ষিপ্তভাবে সারা ময়দানে ছড়িয়ে পড়েছে। তিনি প্রথমে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাচ্ছিলেন, কিন্তু অবস্থার প্রেক্ষিতে তিনি সন্ধ্যার আগেই যুদ্ধের পরিণতি টানার সংকল্প করলেন। তীরন্দাজ সৈন্যদেরকে টিলাগুলোর শীর্ষে অবস্থান নিতে এবং তার নিরাপত্তারক্ষীদের আক্রমণের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। সমর বিশারদদের দৃষ্টিতে মাহমুদের এই সিদ্ধান্ত চরম আত্মঘাতী ছিল। নিজের জীবন ও অবশিষ্ট সৈন্যদের প্রাণঘাতী ফয়সালা নিলেন মাহমুদ। মাহমুদের রক্ষী দল ছিল অক্লান্ত। এখনও তাদের মোকাবেলায় নামানো হয়নি। এবার তারা দুশমনের মধ্যভাগে বিজলির তীব্রতা নিয়ে আক্রমণ শানালো। মাহমুদ নিজেই তাদের কমান্ডো দিচ্ছিলেন। তার প্রতিরক্ষায় নিয়োজিত অশ্বারোহীর সংখ্যা ছিল বেশ বেশি এবং তারা তখনও ছিল রিজার্ভ।
তিনি তীরন্দাজদের নির্দেশ দিলেন, তোমরা টিলার উপরে অবস্থান নাও এবং তোমাদের আয়ত্তের ভিতরে শত্রু পৌঁছা মাত্রই ওদের নিশানা বানাও। লক্ষণীয় বিষয় হল, মাহমুদের রক্ষী বাহিনীর মোকাবেলায় ইসমাইলের কোনো রিজার্ভ ফোর্স ছিল না। এদের সব সৈন্য সারাদিনের রণক্লান্ত। মাহমুদের তাজাদম সৈন্যরা তার নির্দেশ মতো বুত পূজারীদের মিত্র সৈন্যদের পিষে ফেলল। ধ্বনি তুলে সিংহের গর্জনে ঝাঁপিয়ে পড়ল। মাহমুদের এই হামলা ছিল ইসমাইল বাহিনীর ধারণাতীত। তাছাড়া বুত পূজারীর মিত্রদের পিষে ফেল স্লোগানে ইসমাইল বাহিনীর মধ্যে ভীত ছড়িয়ে পড়ল। আত্মদুর্বলতা তাদের গ্রাস করে নিল। বাহিনীর সেনারা উচ্চধ্বনিতে আরও বলছিল, আল্লাহর সৈনিকরা ভাতার জন্য যুদ্ধ করে না, ইসলামের জন্য জিহাদ করে তারা। ইসমাইলের কমান্ডাররা মধ্যভাগকে বাঁচানোর জন্য বাহুর সাহায্য চাইল, কিন্তু মাহমুদের সৈন্যরা হামলা কর এবং পালিয়ে যাও কৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে ব্যতিগ্রস্ত করে রেখেছিল, যার ফলে ইসমাইল বাহিনীর মধ্যভাগের সহযোগিতায় এগিয়ে আসা তার বাহুর সৈন্যদের জন্য সম্ভব হল না। ঐতিহাসিকগণ বর্ণনা করেন, মাহমুদ গজনবী সেদিন এক প্রচণ্ড রুদ্র মূর্তি ধারণ করেছিল। তিনি যখন প্রতিপক্ষের রক্ষণভাগে হামলা করছিলেন, তখন শত্রু সৈন্যদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভীত সম্ভ্রস্ত হয়ে শত্রু বাহিনীর সৈন্যরা মাহমুদের মোকাবেলা থেকে জীবন বাঁচানোর জন্য পিছু হটতে তৎপর হয়ে উঠল। ইসমাইলের রক্ষণভাগের উপর আক্রমণে মাহমুদ এতই বেপরোয়া ও ক্ষুব্ধ হয়ে উঠেছিল যে বিশাল বাহিনীকে তিনি একাই যেন কচুকাটা করে ছাড়বেন। তিনি নিজেই নিজের পরিণতি ভুলে ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তার জীবনপণ লড়াই দেখে তার সৈন্যরাও জীবনের শেষ যুদ্ধের অগ্নি পরীক্ষায় আখিরি হামলা চালায়। মুহূর্তের মধ্যে ময়দানের চিত্র পাল্টে যায়। তখনও পশ্চিম আকাশে ক্ষীণ সূর্যরশ্মি দেখা যাচ্ছে। অন্ধকার নেমে আসতে এখনো সামান্য দেরি আছে। ময়দানে ইসমাইল বাহিনীর দাপট কমে গেছে। ইসমাইল বাহিনীর রক্ষণভাগের প্রতিরক্ষা ভূহ তছনছ হয়ে গেছে। ইসমাইল বাহিনীর সৈন্যদের শৃঙ্খলা কমান্ড এলোমেলো হয়ে গেছে। অধিকাংশ সিপাহী কমান্ডার নিরাপদ আশ্রয়ের প্রত্যাশায় টিলার দিকে দৌড়ে পালাতে শুরু করে। টিলার উপরে পূর্ব থেকে অবস্থান নেওয়া মাহমুদের তীরন্দাজ বাহিনীর দুশমনদের জন্য আশ্রয়ের পরিবর্তে মৃত্যুদূত হয়ে দেখা দিল। শত্রু বাহিনী টিলার দিকে অগ্রসর হতেই মাহমুদের তীরন্দাজরা তীর বৃষ্টি বর্ষণ করতে শুরু করল। অবস্থা বেগতিক দেখে ইসমাইল বাহিনীর রক্ষণভাগের এক কমান্ডার হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করে। মাহমুদ কয়েকজন অশ্বারোহীকে নির্দেশ দিলেন, তোমরা গোটা ময়দানে প্রচার করে দাও ইসমাইল বাহিনীর আর কোনো সৈনিককে যেন হত্যা না করা হয়। ওরা যদি যুদ্ধ করে কিংবা সারেন্ডার করতে অস্বীকার করে তবে তাদের কয়েদ করো, আর যারা বশ্যতা স্বীকার করবে তাদের অস্ত্র নিয়ে ছেড়ে দাও। মাহমুদের এই ঘোষণা শুনে ইসমাইল বাহিনীর সাধারণ সৈনিকদের যুদ্ধের শেষ শক্তিটুকু নিঃশেষ হয়ে গেল। শত্রু বাহিনীর যে কমান্ডার প্রথমে হাতিয়ার ফেলে দিয়েছিল তার কাছে মাহমুদ জিজ্ঞেস করলেন, ইসমাইল এখন কোথায়? কমান্ডার বলল, সে নিহতও হয়নি, আহতও হয়নি। আপনার আক্রমণের তীব্রতায় ভীত হয়ে সৈন্যদের কিছু না বলে হয়তো পালিয়ে গেছে। কমান্ডার ইসমাইলের পালিয়ে যাওয়ার সম্ভাব্য দিকও বলে দিল। মাহমুদ কয়েকজন অশ্বারোহীকে নির্দেশ দিলেন, তোমরা ইসমাইলকে খুঁজে বের করো এবং নৈতিক অপরাধীর মতো ওকে নজরবন্দি করে আমার কাছে নিয়ে এসো। রাতের ঘন আঁধার ঘনিয়ে আসার আগে ভাতৃঘাতী এই গৃহযুদ্ধের সমাপ্তি ঘটল। ইসমাইলের বাহিনী বন্দী অবস্থায় সারি বেঁধে বসে থাকল, আর মাহমুদের সৈন্যরা তাদের পাহারা দিচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে আহত সৈন্যদের আহাজারি, চিৎকার আর রোদন বাড়তে থাকল। ক্ষত বিক্ষত ঘোড়া, জখমে হাতি আর হাত পা কাটা সৈন্যদের আর্তচিৎকারে রাতের ময়দান বিভীষিকাময় হয়ে উঠল। মাহমুদ নির্দেশ দিলেন, উভয় দলের আহত সৈন্যদের তাঁবুতে এনে চিকিৎসা করো। শত্রু মিত্র বিচার না করে সবার ক্ষতস্থানে যথাসম্ভব পট্টির ব্যবস্থা করো। মশাল জ্বালিয়ে দেওয়া হলো চতুর্দিকে। সেবক দল ময়দান থেকে খুঁজে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। মাহমুদ ময়দান জুড়ে লাশ আর আহতদের মধ্যে টহল দিচ্ছিলেন।
পরিচিত কমান্ডার ও সিপাহীদের লাশ দেখে অবক্ত যন্ত্রণায় ছটফট করছিলেন। এমন সময় দূর থেকে একটি মেয়েলি কণ্ঠে ভেসে এলো, মাহমুদ, মাহমুদ। পরিচিত কণ্ঠের আওয়াজ শুনে মাহমুদ সেদিকে দৌড়ে গেলেন। তার পা জড়িয়ে ধরলেন, তাকে চুম্বন দিলেন। মা ছেলেকে বুকে জড়িয়ে আবেগে বাকরুদ্ধ হয়ে পড়লেন। দীর্ঘক্ষণ কারো মুখ থেকে কোনো কথা বের হলো না। যুদ্ধের ভয়াবহতা, আশাতীত সাফল্যে মা ও ছেলে উভয়ে ছিলেন আবেগাপ্লুত, আত্মহারা, কিন্তু বেদনাক্লান্ত। অনেকক্ষণ পর মাকে তাঁবুতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মাহমুদ ময়দানেই টহল দিতে লাগলেন। প্রতিটি শবদেহের কাছে গিয়ে থমকে দাঁড়ালেন। মশালের আলোতে গভীরভাবে তাকে দেখে নিতেন। এভাবে প্রতিটি শবদেহ খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন পরখ করছিলেন মাহমুদ। হঠাৎ তার মায়ের মতো এক মেয়েলি কণ্ঠের ডাক তার কানে এলো, মাহমুদ। তিনি দাঁড়ালেন। দুই মশালবাহীর মধ্য দিয়ে শাহী পোশাক পরিহিতা এক মহিলা আরোহীকে তিনি ধীরে ধীরে এগিয়ে আসতে দেখলেন। চেহারা, পরিচ্ছদ আর ঠাট বাটে রাজকীয় ভাবসাব। মহিলা আর কেউ নয়, মাহমুদের বাবার দ্বিতীয় স্ত্রী ইসমাইলের মা। মাহমুদ তাকে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। ইসমাইলের মা তার সামনে এসে মুখোমুখি দাঁড়ায়। আপনি কি এসব দেখতে এসেছেন? আপনার ছেলে আব্বার রেখে যাওয়া সৈন্যদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে কতজনকে হত্যা করেছে? আপনি কি কানে শোনেন? ভাতৃঘাতী লড়াইয়ে ক্ষতবিক্ষত সৈন্যদের আর্তনাদ শুনতে পাচ্ছেন? কেন এসেছেন আপনি? কি চাই আপনার? ক্ষুব্ধ কণ্ঠে ইসমাইলের মায়ের প্রতি প্রশ্ন করলেন মাহমুদ। আমি কোনো কিছু দেখতে আসিনি, কোনো কিছু শোনার ইচ্ছেও আমার নেই। আমি এসেছি আমার পুত্রের জীবন ভিক্ষা চাইতে। কোথায় আপনার ছেলে? আমি তো ওকে এখনো দেখিনি। সে তার তাঁবুতে আছে। তার পালিয়ে যাওয়ার সকল পথ তোমার সিপাহীরা বন্ধ করে দিয়েছে। অন্যেরা তাকে ফেলে পালিয়ে গেছে। ওরাও কি ওকে ছেড়ে পালিয়ে গেছে? যাদেরকে যোগ্যতা বিচার না করেই শুধু তোষামোদির কারণে আপনার ছেলে কমান্ডার থেকে সালার বানিয়ে দিয়েছিল, ওই কাফিররাও ওকে একা ফেলে চলে গেছে, যাদেরকে সে উজির আমিরের পদে আসীন করেছিল। জিল্লে এলাহি আর সুলতানের আলী লকব গ্রহণ করা যত সহজ, জিল্লে এলাহি আর সুলতানের আলীর মর্যাদা রক্ষা করা অত সহজ নয়, বললেন মাহমুদ। ইসমাইলের মা বলল, মাহমুদ, তুমি যা ইচ্ছে তা বলতে পারো, কিন্তু আমাকে বলো, আমি আমার একমাত্র ছেলের জীবন ভিক্ষা চাইতে এসেছি। আমার দরখাস্ত মঞ্জুর করেছো কি? আপনি যদি আজ আমার স্থানে হতেন, তাহলে যার কারণে এতগুলো প্রাণ বধ হলো তার বিচার আপনি কি করতেন? আপনি কি পারতেন এতগুলো নিরাপদ মানুষের খুনিকে ক্ষমা করতে? মাহমুদ বললেন, আপনার মর্যাদা আর অবস্থানের কথা একটু ভেবে দেখুন। নিজেই নিজেকে জিজ্ঞেস করুন, যাদের তাজা রক্তে আপনার পা ডুবে গেছে, যাদের তপ্ত খুনের ছিটায় আপনার কাপড় রক্তিম হয়ে গেছে, তারা কারা? আপনি কি এক মর্যাদাবান ন্যায়পরায়ণ সুলতানের বিধবা নয়? রানী হোক কিংবা সাধারণ মহিলা হোক, বৈধত্ব সবারই জন্য সমান কষ্টদায়ক। সুলতানের বিবি হোক বা বিধবা হোক, খমের প্রতিটি নাগরিক তার কাছে নিঃসন্তানের মতো। যেসব শিশব সিপাহীর লাশ মারিয়ে আপনি নিঃসন্তানের জীবন ভিক্ষা চাইতে আমার কাছে এসেছেন, যার কারণে এই রক্ত ঝরল, তার কি শাস্তি হতে পারে আপনিই বলুন। এমন অপরাধীর পক্ষে কোন মুখে আপনি ক্ষমা চাইতে এসেছেন বলুন? এমন জিঘাংসু জঘন্য কোনো মানুষের বেঁচে থাকার কি অধিকার আছে? আপনার ছেলে এখন শত শত মানুষ হত্যার অপরাধী, সে খুনি। মাহমুদ, দুর্ভাগ্য আমি তোমার মতো যোগ্য সন্তানের মা হতে পারিনি, কিন্তু আমি তোমার মরহুম পিতারই স্ত্রী। তোমার পিতার রুহের মর্যাদার দোহাই দিয়ে বলছি, আমার ছেলের প্রাণ ভিক্ষা দাও। আমি ছেলেকে নিয়ে তোমার রাজ্য ছেড়ে দূর দেশে চলে যাব। আমার এই শেষ আবেদনটি তুমি কবুল করো। তোমার পিতা আমাকে এতটুকুই স্নেহ করতেন যতটুকু স্নেহ তোমার মাকে করতেন, বলল ইসমাইলের মা। মৃত্যু পথযাত্রী পিতার স্নেহের মূল্য আপনি দিয়েছেন আপনার অযোগ্য ছেলের নামে সালতানাতের বাদশাহী লিখিয়ে নিয়ে, তাই না? আজ আপনার সেই ছেলে সালতানাতকে ধ্বংস করে ছাড়ল।
আপনি কি সেসব মায়ের মতো অধিকার রাখেন যারা নিজেদের তরুণ ছেলেদের রণসাজে সজ্জিত করে আমার মরহুম পিতার ইসলামী পতাকা তলে জিহাদের জন্য বিদায় জানাতেন? আপনি কি আমার বিধবা মায়ের মতো একমাত্র ছেলেকে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে মৃত্যুর মুখোমুখি কওমের জন্য জীবনবাজি যুদ্ধে পাঠিয়েছিলেন? আপনি কি দাবি করতে পারেন তার মতো অধিকার? আপনি কি আপনার অযোগ্য ছেলেকে মসনদে বসিয়েছেন সিংহাসনের মজা লুটতে, নিজে রাজমাতা হয়ে বিলাসিতা চরিতার্থ করতে? আপনি আপনার ছেলেকে পরিণত করেছেন সালতানাতের ধ্বংসকারী রূপে, সম্ভাবনাময় একটি ইসলামী রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে অগণিত মানুষের জীবন সংহার করতে। আপনার ছেলে খুনি, বিশ্বাসঘাতক, আর আপনি হলেন তার প্রধান মন্ত্রণাদায়ী কুচক্রী। মাহমুদ তার পাশে দাঁড়ানো দু একজন সৈন্যকে বললেন, যাও, এই মহিলার সাথে গিয়ে তার ছেলেকে আমার কাছে নিয়ে এসো। ইসমাইল তার তাঁবুতে অবনত মস্তকে উপবিষ্ট। তাঁবুতে দু সিপাহীকে ঢুকতে দেখে সে কেঁপে উঠল। সে থতমত খেয়ে সিপাহীদের অনুরোধ করল, তোমরা তোমরা আমাকে পালানোর ব্যবস্থা করে দাও। আমি তোমাদের যা চাও তাই পুরস্কার দেব। কমান্ডার সিপাহীকে বললেন, ওকে সুলতানের কাছে নিয়ে চলো, এর ফয়সালা করবেন সুলতান। অগত্য ইসমাইল নিজেই সিপাহীদের সাথে রওনা হলো। তার মা ইসমাইলের পিছনে পিছনে চলতে লাগলো। ইসমাইলকে যখন মাহমুদের সামনে এসে দাঁড় করানো হলো, মাহমুদ তীর্যক দৃষ্টিতে একবার তার আপাদমস্তক দেখে বললেন, তোমার মা আমার কাছে তোমার জীবন ভিক্ষা চেয়েছে, আমি তোমার জীবন ভিক্ষা দিলাম, তোমাকে জীবিত রাখা হবে। ঐতিহাসিক কাসিম ফেরেশতা এ প্রেক্ষিতে লিখেছেন, ইসমাইল মাহমুদের মুখোমুখি নীত হলে মাহমুদ ইসমাইলের উদ্দেশ্যে বলেন, আজ যদি আমি তোমার নিকট বন্দী হতাম, যদি তুমি বিজয়ী হতে, তবে তুমি আমার সাথে কি ব্যবহার করতে? ইসমাইল বলল, আমি তোমাকে যাবজ্জীবন কয়েদখানায় বন্দী করে রাখতাম, তবে স্বাভাবিক জীবনের সব উপকরণের ব্যবস্থা করে দিতাম। ঠিক আছে, আমিও তোমার সাথে এর চেয়ে খারাপ আচরণ করব না। তুমি যাবজ্জীবন বন্দী হিসেবে থাকবে এবং জীবনযাপনের সব কিছুই সাধারণ মানুষের মতোই পাবে। ইচ্ছে করলে তোমার মাকেও সাথে নিয়ে যেতে পারো। ইসমাইল সারা জীবনের জন্য মাকে নিয়ে জুরজান কয়েদখানায় বন্দী জীবন গ্রহণ করল। তাকে এর চেয়ে বেশি শাস্তি সুলতান মাহমুদ দিলেন না। অথচ ইসমাইল বিজয়ী হলে মাহমুদের মৃত্যু ছিল অবধারিত। সুলতান মাহমুদ এই বিজয়ের মাধ্যমে এক আত্মঘাতী লড়াই থেকে নিষ্কৃতি পেলেন। সালতানাতের ক্ষতিকারী সবচেয়ে বড় ক্রীড়নাকের অবসান ঘটল। কঠিন এক আপদকে সামনে চলার পথ থেকে অপসারণ করতে সক্ষম হলেন। সুলতান মাহমুদ যখন ভাতৃঘাতী লড়াইয়ের উপনীত আর গজনিতে প্রশিক্ষিত ও চৌকস বহু সৈন্য হতাহতের ঘটনা ঘটল, তখন লাহোরে রাজা জয়পালের কাছে খবর পৌঁছে সুলতান সুবক্তগিনের মৃত্যু হয়েছে। জয়পাল তার জেনারেলদের ডেকে সুসংবাদ দেন, আমার সবচেয়ে বড় শত্রু সুলতান সুবক্তগিন আজ দুনিয়া থেকে তিরোহিত। এখন আমরা সহজেই গজনি জয় করতে পারব। আমাদের বাহিনী হামলার জন্য তৈরি আছে তো? জয়পাল জেনারেলদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা সূত্রে বললেন, আগের মতো তাড়াহুড়া করা উচিত হবে না মহারাজ। অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, এক ব্যক্তির মৃত্যু হলেও গজনির কম মরে যায়নি, বলল এক জেনারেল। গজনির সৈন্যদের মধ্যে যে দেশ ও জাতি প্রেম রয়েছে তা এক সুলতানের মৃত্যুতে মরে যাবে না। আমাদের সৈন্যরা অভিযানের জন্য প্রস্তুত ঠিকই, কিন্তু এদের মধ্যে এখনো মুসলমানদের মতো মৃত্যুপণ লড়াইয়ের প্রেরণা সৃষ্টি হয়নি। সৈন্যদের মধ্যে আমরা ধর্মীয় আবেগ, জাতীয়তাবোধ জাগানোর চেষ্টা করছি। মন্দিরে মন্দিরে পণ্ডিত পুরোহিতরা সাধারণ প্রজাদের মনে এই চেতনা জাগাতে চেষ্টা করছেন যে মুসলমানদের বিরুদ্ধে লড়াই দেবদেবীর ইজ্জত রক্ষার লড়াই, আমাদের ধর্ম অর্চনা টিকে রাখার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। সুবক্তগিনের ছেলে মাহমুদ এখন যুবক, বলল এক জেনারেল। তবে আমি নিশ্চিত করে বলতে পারবো না সে দেশের সেনাবাহিনীর কমান্ডো সামলাতে পারবে কিনা। তবে দুটি যুদ্ধে আমি তার মধ্যে যে বীর্য দেখেছি, তাতে বাপ মারা যাওয়ার পরও সে শক্ত হাতে দেশের হাল ধরতে সক্ষম হবে। ছেলের যোগ্যতা অনেক সময় বাপকেও ছাড়িয়ে যায়। এখান থেকেই আমি এসব বিষয়ে খবর নিতে পারবো, বলল রাজা জয়পাল। তোমরা জানো যে আমার কাছে গজনির
2 সেনা কর্মকর্তা বন্দী রয়েছে। আমি এদের কাছ থেকে সুবক্তগীন পুত্রের খবর নিয়ে নিব। তোমরা সৈন্যদেরকে অভিযানের জন্য তৈরি করো। আমি খুব শীঘ্রই গজনি রওনা করতে চাই। সুবক্তগীনের কোনো ছেলেরই তার মতো যোগ্য সেনানায়ক ও কৌশলী যোদ্ধা হওয়ার কথা নয়। আমি আশা করি অতীতের পরাজয়ের প্রতিশোধ নিয়ে এবার আমরা গজনি দখল করতে সক্ষম হব। এক কুমারী বলিদানের ব্যবস্থাও আমি করেছি। পণ্ডিতেরা ইতিমধ্যে কুমারী সংগ্রহ করেছে। বিশেষ ব্যবস্থায় কুমারীকে তৈরি করার পরেই তাকে বলি দেওয়া হবে। রাজা জয়পাল নেজাম ও কাসেম বলখির প্রতি ইঙ্গিত করে বলেছিল, কাসেম ও নেজাম তাকে ধোকায় ফেলে দিয়েছিল এই বলে যে তারা গজনির সুলতানের বিজয়ের নেপথ্য কারণ সম্পর্কে তাকে অবহিত করবে। রাজা জয়পাল মুসলিম সৈন্যদের বিজয়ের রহস্য উদ্ঘাটনের লোভে বন্দী গজনি সৈন্য কর্মকর্তাদেরকে রাজমহলের পাশেই একটি সুরক্ষিত কক্ষে নজরবন্দি করে রেখেছিল এবং একজন মুসলিম কর্মচারীকে নিয়োগ করেছিল তাদের আহার সরবরাহ করার জন্য। এই আহার সরবরাহকারী রাজ কর্মচারী ছিল গজনির সুলতানের নিয়োগকৃত গোয়েন্দা। মায়াবী চেহারা, সৎ স্বভাব আর দূরদৃষ্টি সম্পন্ন এই যুবক নিজের নাম পরিচয় গোপন রেখে দক্ষতার সাথে তার গুরুদায়িত্ব পালন করছিল। জয়পালের রাজ্যের কারো পক্ষে কল্পনা করা সম্ভব হয়নি যে রাজপ্রাসাদেই রয়েছে গজনির চর। কয়েদিদের কক্ষের বাইরে সশস্ত্র প্রহরী সদা দণ্ডায়মান থাকত। রাজা জয়পাল দুবার পরাজিত হয়ে গজনি দখলের জন্য এতই ক্ষিপ্ত ও অন্ধ হয়ে গিয়েছিল যে এই বন্দীর প্রতি বহুদিন দৃষ্টি দেওয়ার সময়ই পায়নি। রণপ্রস্তুতি ও নতুন সৈন্য রিক্রুয়েট ব্যবস্থায় তার গজনি দখলের উন্মাদনায় রাজা গুরুত্বপূর্ণ অনেক কাজও ভুলে গিয়েছিল। বন্দীদের আহার সরবরাহকারী মুসলিম রাজ কর্মচারী তাদের বলেছিল, তোমরা রাজাকে কৌশলী কথা বলে ধোকায় ফেলবে। গজনি বাহিনীর বিজয়ের সঠিক রহস্য সে যেন কোনোভাবেই বুঝতে না পারে সেটা গোপন রাখবে।